যদি হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী হিন্দুকে ভালোবাসে তাহলে একটা নোটিফিকেশন করুক, শুভেন্দু অধিকারী একটা নোটিফিকেশন করুক যে হিন্দু উদ্বাস্তু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি যারা দেশান্তরিত হয়ে এসেছে তারা ভারতবর্ষের শরণার্থী। শরণার্থী হলে শুধু থাকতে পাবে, আচ্ছা সেটুকুই থাক, লিখুক যে তারা ইলিগাল মাইগ্রেন্ট নয়। যতদিন পর্যন্ত ইলিগাল মাইগ্রেন্ট নয় না লিখতে পারছে ততদিন পর্যন্ত হিন্দু উদ্বাস্তুদের অবস্থা খুব খারাপ। 1 লক্ষ নিষ্পত্তি হলো, যারা এই 1,21,000 লোক লিখে দিল আমি অবৈধ পথে কাঁটাতার পেরিয়ে, আমি আমার বাবা মা বাংলাদেশ থেকে এসেছিলাম, আমাদের কাছে কাগজ ছিল না, সে লিখে দিল আমি ইলিগাল মাইগ্রেন্ট। এইবার 19,000 লোক পেল, তাহলে 81,000 লোক এবং 81,000 মানুষের যে ফ্যামিলি ট্রি, তার ছেলে মেয়ে নাতিপুতি তারা ভারতবর্ষে আছে কোন আইনে, কোন আইনে, কোন আইনে? এবার একটা কথা শুনুন, বাংলাদেশ থেকে কেউ এসে কি কখনো ভারতবর্ষের এসসি হতে পারে? শিডিউল কাস্ট না। সংবিধানের 341 নম্বর ধারা, 1950 সালের 10ই আগস্ট রাষ্ট্রপতি সাইন করেছিলেন মিনিস্ট্রি অফ লয়ের যে অর্ডার, সেই অর্ডার অনুযায়ী 1950 সালের 10ই আগস্টের আগে ভারতবর্ষে যে নিম্নবর্ণের মানুষরা ছিল তাদের মধ্যে কিছু জাতি এসসি, 1 মাস পরে হয়েছিল এসটি। তো হিন্দু 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 বলে না পাবে, সব পিছন দিয়ে ঢুকবে। আর কয়েকটা দিন মানিক ফকির খারাপ বলে, মানিক ফকির মিথ্যা কথা বলে, এতদিন তো আমাদের বলতো চটির চাটা, আজকে কি বলবে? বলছি মানিকদা, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের মাধ্যমে অনেকবার বলেছেন যে সিএতে আবেদন করবেন না, যারা উদ্বাস্তু আছেন তারা ধরা পড়ে যাবে, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তো নাগরিকত্ব দিচ্ছেন এবং ঘোষণাও করছেন। দেখুন, কথাটা যখন দামাল বাংলা এবং মানিক ফকির বলেছে তখন বুঝে নেবেন পৃথিবীতে এর চেয়েও বড় সত্যি আর কিছু নেই। আপাত চোখে আপনাদের মনে হতে পারে আমি যেটা বলেছি ভুল, পরবর্তী সময় আপনারা বুঝতে পারবেন। গতকাল আমি একটা আলোচনা আছি যে গত 15 বছরের বাম তৃণমূল আমলে বহু নেতা মন্ত্রী এমএলএ এমপি আমার বন্ধু বান্ধব, কিন্তু আজকের মানে ওই সরকার থাকার কালীন কোনোদিন একটা নয়া পয়সা নেয়নি। কেউ চ্যালেঞ্জ করতে পারবে না যে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে। এবং শেষ যেটা, আমার একটা ফার্মার্স প্রডিউসার কোম্পানি আছে আমাদের, তো সেখান থেকে রাজ্য সরকার 1,40,000 টাকা করে দিচ্ছিল, তো আমি প্রাপক, আমার নাম এসছে, আমি সেটা রিফিউজ করেছি। তো আমি যখন রিফিউজ করেছি অনেকে আমাকে বলেছে যে টাকাটা তো সরকারের আসছিল না। আমি বললাম না, যাদের প্রয়োজন নেবে আমি সরকারের টাকা ওইভাবে নেবো না। এখন তার মানে হচ্ছে আমি আমার জীবনটাকে এইভাবে চালাই, আমি মরে যাব, কখনো মিথ্যা কথা বলবো না। আজকের মুখ্যমন্ত্রী মমতা শুভেন্দু অধিকারীকে যদি কেউ প্রশ্ন করে তাহলে সেও বলবে যে মানিকদাকে 10,000 কোটি টাকা দিলেও কোনো মিথ্যা কথা বলবে না, এটা আমি বিশ্বাস করি। আদর্শ নীতিগতভাবে আমাদের চিন্তা ভাবনা আলাদা হতে পারে, কিন্তু ব্যক্তি জীবনে মানুষ হিসাবে যেমন শুভেন্দু অধিকারী খুব ভদ্র সভ্য, অ্যাজ এ বন্ধু হিসাবে খুব ভালো, মুসলমানদের কাছে খুব প্রিয়, আমি নন্দীগ্রাম অঞ্চল আমি তাকে যতটা দেখেছি, এইটাই আসল শুভেন্দু অধিকারী নয় যেটা দেখা যাচ্ছে এখন। ঠিক সেরকম সেও আমাকে জানে, সেই জায়গা থেকে বলছি। দেখুন, গত কয়েকদিন আগে অসীম সরকার আমাকেই লিখেছে যে আমাদের চেষ্টায়, আমাদের কৌশলে নাকি 23 লক্ষ উদ্বাস্তু হিন্দু ডিলিট হয়েছে, কারণ আমাদের চেষ্টায় নাকি তারা সিএতে আবেদন করেনি, আবেদন করলে নাগরিকত্ব পেয়ে যেত। প্রথমত তথ্যে প্রচুর ভুল, সেটা আমি যাচ্ছি না। দ্বিতীয়ত, গত পরশুর আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা স্টেটমেন্ট দিলেন। কি বললেন? যে 1,21,000 ওই দিন পর্যন্ত, বা তার কাছে যা রিপোর্ট আছে ওই পর্যন্ত 1,21,000 মানুষ সিএএতে আবেদন করেছিল, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। তার মধ্যে 19,000 সার্টিফিকেট পেয়েছে। তাহলে আমি একটু ব্যাখ্যায় যাই। ধরা যাক 1,21,000-এর মধ্যে 21,000 এখনো নিষ্পত্তি হয়নি, 21,000 কাগজ চালাচালি চলছে, পরীক্ষা নিরীক্ষা চলছে।
তাহলে 1 লক্ষ তো নিষ্পত্তি, রাফ, তার বেশি হতে পারে কম হতে পারে। তো 1 লক্ষ যদি নিষ্পত্তি হয়ে যায়, 1 লক্ষর মধ্যে 19,000 নাগরিকত্ব পেয়েছে বাই ন্যাচারালাইজেশন 1955-এর 9 নম্বর রুল অনুযায়ী, 2009-এর রুল অনুযায়ী কতজন পেয়েছে? 19,000। তাহলে প্রশ্ন, 1 লক্ষ নিষ্পত্তি হলো, যারা এই 1,21,000 লোক লিখে দিল আমি অবৈধ পথে কাঁটাতার পেরিয়ে, আমি আমার বাবা মা বাংলাদেশ থেকে এসেছিলাম, আমাদের কাছে কাগজ ছিল না, সে লিখে দিল আমি ইললিগাল মাইগ্রেন্ট। এইবার 19,000 লোক পেল, তাহলে 81,000 লোক, এবং 81,000 মানুষের যে ফ্যামিলি ট্রি, তার ছেলে মেয়ে নাতিপুতি, তারা ভারতবর্ষে আছে কোন আইনে? কোন আইনে? কোন আইনে? দে আর অল ইললিগাল মাইগ্রেন্ট। অর্থাৎ ভারতের কোনো রকম প্রকল্প পাওয়ার অধিকার তাদের নেই, অর্থাৎ ভারতবর্ষে ইললিগালি থাকার অধিকার নেই, কারণ লিগালদের তো সে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তাহলে ইললিগাল যারা পড়ে আছে তাদের ফ্যামিলি ট্রি ধ্বংস হয়ে যাবে, এদের ভবিষ্যৎ কি? তাহলে মানিক ফকিরটা ঠিক বলেছিল না ভুল বলেছিল বুঝে নিন। এবার চলে আসুন, যে 19,000 লোক সার্টিফিকেট পেয়েছে, সেই 19,000 লোককে সার্টিফিকেটের মধ্যে কে লিখছে? মিনিস্ট্রি অফ হোম লিখে দিচ্ছে সার্টিফিকেট প্রাপকের বাবা বাংলাদেশি, মা বাংলাদেশি। তার মানে ওই বাবা মায়ের গর্ভে যতগুলো বাচ্চা হয়েছে, যদি ভারতে থাকে, ছেলে মেয়ে এবং তাদের ছেলে মেয়ে, দে আর অল বাংলাদেশিজ ইললিগাল মাইগ্রেন্ট। তারপরে লিখছে যে সার্টিফিকেট প্রাপকের স্বামী অথবা স্ত্রী বাংলাদেশি, তাহলে যে সার্টিফিকেট পাচ্ছে তার বাচ্চা কাচ্চারা ইললিগাল। এবার একটা কথা শুনুন, বাংলাদেশ থেকে কেউ এসে কি কখনো ভারতবর্ষের এসসি হতে পারে? শিডিউল কাস্ট না। সংবিধানের 341 নম্বর ধারা, 1950 সালের 10ই আগস্ট রাষ্ট্রপতি সাইন করেছিলেন মিনিস্ট্রি অফ লয়ের যে অর্ডার, সেই অর্ডার অনুযায়ী 1950 সালের 10ই আগস্টের আগে ভারতবর্ষে যে নিম্নবর্ণের মানুষরা ছিল তাদের মধ্যে কিছু জাতি এসসি, 1 মাস পরে হয়েছিল এসটি, আবার মন্ডল কমিশনের পরে হয়েছিল ওবিসি। সুতরাং যারা সিএতে আবেদন করছে, যে সমস্ত এসসি এসটি ওবিসিরা সিএতে আবেদন করছে, এমনিতেই তো বাতিল, কেউ কমপ্লেন করছে না, সেটা আলাদা বিষয়। কিন্তু এই ভারত সরকার, এই নরেন্দ্র মোদী অমিত সরকার, এই হিন্দুত্ববাদী সরকার ভালোবেসে এটা করেনি। যদি ক্ষমতা থাকে, যদি হিন্দু উদ্বাস্তুদের প্রতি ভালোবাসা থাকে, যদি হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী হিন্দুকে ভালোবাসে, তাহলে একটা নোটিফিকেশন করুক, শুভেন্দু অধিকারী একটা নোটিফিকেশন করুক যে হিন্দু উদ্বাস্তু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি যারা দেশান্তরিত হয়ে এসেছে তারা ভারতবর্ষের শরণার্থী। শরণার্থী হলে শুধু থাকতে পাবে, আচ্ছা সেটুকুই থাক, লিখুক যে তারা ইল্লিগাল মাইগ্রেন্ট নয়। যতদিন পর্যন্ত ইল্লিগাল মাইগ্রেন্ট নয় না লিখতে পারছে, ততদিন পর্যন্ত হিন্দু উদ্বাস্তুদের অবস্থা খুব খারাপ। তার কারণ বর্ডার এলাকায় গত 26শে জুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিকানির, রাজস্থানের বিকানিরে ওখানে গিয়ে একটা প্রোগ্রামে ঘোষণা করেছে বর্ডার এলাকার 15 কিলোমিটার দূর, যদি আমি পশ্চিমবঙ্গের ধরি, শুধু একটা অঞ্চল ধরি নদিয়া বা উত্তর 24 পরগনা, দেখুন রানাঘাট, বনগাঁ, বাগদা, হেলেঞ্চা, গেদে 15 কিলোমিটারের মধ্যে পড়ছে, যেগুলো থাকবে না। বলছে ইল্লিগাল কনস্ট্রাকশন ভেঙে দেবে। যে মানুষটা ইল্লিগাল মাইগ্রেন্ট, যে মানুষটার কাছে সিটিজেনশিপ সার্টিফিকেট নেই, যে মানুষটা 1952 সালে পাসপোর্ট ভিসা ছাড়া ঢুকেছিল, তারপরে সেই মানুষের বাড়িগুলো ইল্লিগাল, তাহলে পুরো ফাঁকা করে দেবে। তাহলে খেলাটা জমির, খেলাটা বন্ডেড লেবার এবং জমি ছিনিয়ে নেওয়ার একটা কৌশল। হিন্দু 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 বলে না পাবে, সব পিছন দিয়ে ঢুকবে। আর কয়েকটা দিন মানিক ফকির খারাপ বলে, মানিক ফকির মিথ্যা কথা বলে, এতদিন তো আমাদের বলতো চটির চাটা, আজকে কি বলবে? আজকে তো মমতা ব্যানার্জির সরকার নেই, তাহলে চটির চাটা বলতে পারছে না। কোটি কোটি টাকা নিয়েছে, কোটি কোটি টাকা। এই যে আমাদের গণ আন্দোলনের বড় বড় লোক
আমার দামাল বাংলার একজন অন্যতম মানুষকে, বড় নেতাকে কেউ একজন বলেছে, নাম বলছি না, পার্থ চ্যাটার্জির 200 কোটি টাকা মানিক ফকিরের কাছে রাখা আছে। বোঝা গেল? তাহলে গল্পটা হচ্ছে, আমি যখন এখন আর যখন তৃণমূল নেই, তখন আমাকে কি বলে গালাগালি দেবে? আগে যেভাবে আমি প্রতিবাদ করতাম, বলতাম, আইনের ব্যাখ্যা তুলে ধরতাম, আজও তুলে ধরছি। ক্ষমতা থাকে এই সরকার আমার বিরুদ্ধে কোনো মামলা করুক, আমি চাইছি আমি গ্রেপ্তার হয়ে জেলে যাব। জেলে গেলে যে লেখালেখিগুলো হবে, আলোচনা হবে, সত্যিগুলো মানুষ জেনে যাবে।